প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও তোমাদের জন্য 3টি ভিডিও নিয়ে আমরা আপলোড করব। এই সপ্তাহে যে আমাদের যে পার্টটা আছে সেটা ত্রিকোণমিতি বৃত্তীয় অপেক্ষক। আগের ভিডিওতে তোমাদের আমি সংক্ষিপ্ত উত্তরধর্মী 9 দাগের অঙ্ক পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত দেখোনি, ক্লাস 12-এর প্লে লিস্টে গেলেই তোমরা কিন্তু পার্ট ওয়াইজ ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এর সঙ্গে আমরা নেক্সট ভিডিও বা তার পরের ভিডিওতে ম্যাট্রিক্সটা স্টার্ট করব, বিকজ ইনভার্স এবং ম্যাট্রিক্স দুটোকে একসঙ্গে আমরা কি করব, স্টার্ট করব। ঠিক আছে, এবং প্রতি সপ্তাহে তোমরা 3টি করে ভিডিও কিন্তু অবশ্যই পাবে। ঠিক আছে, এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটাকে একটা লাইক করবে এবং পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা 2022-23 সেশনে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক আছে, এবং প্রতিটা ইয়ারই, কেন বলছি গুরুত্বপূর্ণ অধ্যায়টা, প্রতিটা ইয়ারের জন্যই এটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কারণ হলো এই অধ্যায় থেকে একটা কিন্তু কোশ্চেন শিওর শর্ট আসে, এবং এই চ্যাপ্টার শেষে তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো, ওর বাইরে কিন্তু আসবে না। এই চ্যাপ্টার মানে যখন আমাদের শেষ হয়ে যাবে, দীর্ঘ উত্তরধর্মী শেষ হয়ে যাবে, আমি এসএনদের বই থেকে তোমাদের জন্য অঙ্কটা করাচ্ছি, তো যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে দেবো যে 2023 সেশনের জন্য খুব যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথস সেগুলোকেও দিয়ে দেবো, তোমরা ওগুলো করে যাবে এবং ওগুলো আসবে, নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, তো আজকে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী 10-এর দাগের অঙ্ক থেকে শুরু করবো। আগের ভিডিওতে 9 পর্যন্ত করিয়েছিলাম। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথমের অঙ্কটা কী বলেছে দেখো, tan ইনভার্স 1/p প্লাস কিউ প্লাস tan ইনভার্স কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস 1। এটা tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি এর যে ফর্মুলা আছে তাতে আমরা কি করব, এটাকে ফেলে দেবো। ঠিক আছে, ফেলে দিলে কত হবে দেখো, tan ইনভার্স এক্স প্লাস কত tan ইনভার্স ওয়াই, তাহলে এটা কত হবে 1 প্লাস পি প্লাস কিউ প্লাস 1 কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কত 1 ডিভাইডেড বাই কত হবে 1 মাইনাস 1 বাই পি প্লাস কিউ, আর এটা কত হবে বলো তো, কিউ বাই পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কত 1। এবার আমরা এইগুলোকে কি করব, ভগ্নাংশে যে যোগ বিয়োগ ছিল সেই যোগ বিয়োগে করলেই আমাদের অঙ্কগুলো হবে ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে tan ইনভার্স, তাহলে এটা কত হবে দেখো তো, ওপর নিচে দেখো, আলটিমেটলি এই পুরো পার্টটা না কেটে যাবে, লসাগু যাবে, লসাগু গিয়ে কী হবে, কেটে যাবে। ঠিক আছে, আমরা যদি এটাকে রাফে করি দেখো তো কেমন লাগে। এই সাইডে দেখো পি প্লাস কিউ, এটা কত হবে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কত 1। ঠিক আছে, করলে কত হবে পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস 1 প্লাস কিউ গেলে কত হবে পি প্লাস কিউ। আর সিমিলারলি এই দুটো এদিকে কী হয়ে যাবে বলতো, মাল্টিপ্লিকেশান হয়ে যাবে, পি প্লাস কিউ, এটা কত হবে পি স্কোয়ার প্লাস পি কিউ, আর এটা কত হবে বলো তো প্লাস 1। ওকে, ক্লিয়ার। মাইনাস কত হবে বলো তো, কিউ, কত হবে মাইনাস কিউ। ওকে, তাহলে আমাদের এখানে গিয়ে কত যাবে পি প্লাস কিউ, আর এটা কত হবে পি প্লাস পি কিউ, এটা পি স্কোয়ার আছে, এটা পি স্কোয়ার আছে, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কত বলো 1। ঠিক আছে, দেখো এই যে নিচে যেগুলো লসাগু যাচ্ছে সেগুলো কী হবে বলো তো, আমাদের এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, পড়ে থাকছে তাহলে কোনগুলো দেখো, পি স্কোয়ার প্লাস পি কিউব প্লাস, দাঁড়াও এখানে পি কিউব, ঠিক আছে, পি কিউব প্লাস কিউ স্কোয়ার প্লাস কত 1। দেখো এই পার্টটা আমাদের কি পড়ে থাকছে, এবং সিমিলারলি এইখানেও যদি আমরা করি দেখো তো কত পাবো, দেখো অ্যাকচুয়ালি এটা যদি মাইনাস থাকতো না, পি কিউব, দেখো ঠিক আছে দরকার নেই মাইনাসের, তাহলে এটা গুণ করলে কত হবে পি কিউব, এটা কত হবে বলো তো প্লাস পি স্কোয়ার কিউব প্লাস পি প্লাস কত হবে কিউ পি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার প্লাস কত কিউ, আর এটা কত হবে মাইনাস কিউ। এই কিউ এর পার্টটা কী হয়ে যাবে বলো তো, আমাদের এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে, এবারে আমরা সেম পদ্ধতিতে দেখো এই ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করতে করতেই আমাদের অঙ্কটা এসে যাবে। তাহলে ওপরের পার্টটাকে আমি কি লিখতে পারি বলো তো, tan ইনভার্স দেখো তো পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস, দেখো পি কিউব প্লাস পি কিউব যদি আমরা যোগ করি কত পাবো, 2p কিউব পাবো, হ্যাঁ কি না, আর এখানে কিউ স্কোয়ার আছে, তাহলে কিউ স্কোয়ার প্লাস কত 1 বাই কত হবে বলো তো, এটা হয়ে যাবে পি কিউব, এইখানে কিউব কেটে গেছে, পি কিউ স্কোয়ার আর পি স্কোয়ার কিউব মানে কত হবে 2p স্কোয়ার কিউব। ওকে, আর কত হবে বলো তো এখানে প্লাস পি, আর কত হবে পি প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ কি না।
বুঝতে পেরেছো আশা করছি। এবারে দেখো এইখানে আমরা এইগুলোকে কমন নেওয়ার চেষ্টা করব। কী নেওয়ার চেষ্টা করব? কমন নেওয়ার আমরা কী করব? চেষ্টা করব। দেখি তারপরে কাটাকুটি হয় কি না। তাহলে করলে কত হবে? ট্যান ইনভার্স পি স্কোয়ার প্লাস 2p কিউব প্লাস কত? কিউ স্কোয়ার প্লাস 1। এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে লেখো। আর দেখো নিচের পার্ট থেকে আমাদের কী হবে? নিচের পার্ট থেকে পি কমন যাবে। দেখো পি যদি আমরা কমন নিই তাহলে আমাদের কত হবে বলো তো? পি স্কোয়ার প্লাস 2p কিউব প্লাস কত? কিউ স্কোয়ার, আর এই পিটা কমন নিয়ে নিলে প্লাস কত? 1 হবে। দেখো দুটো ওপর নিচে কী হচ্ছে? সেম হচ্ছে, তাই আমরা এটা কী করে দেবো? কেটে দেবো। তাহলে কেটে দিলে আমাদের কাছে কত পড়ে থাকবে বলো তো? দেখো 1/p এর পার্টটা পড়ে থাকবে। কত পড়ে থাকবে? 1 ট্যান ইনভার্স 1/p মানে কত বলো তো? কট ইনভার্স p। ঠিক আছে, এটা তোমাদের একটা ফর্মুলা ছিল, সেখান থেকে কী হলো? এই অঙ্কটাকে আমরা করিয়ে দিলাম। এবার সেম টেকনিকে আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে। প্রতিটা অঙ্কই তোমাদের সলিউশন করে দেওয়া হবে, প্রতিটা অঙ্কই। ঠিক আছে, নিশ্চিন্তে থাকো। প্রতি সপ্তাহে তোমরা 3টি করে ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, ট্যান ইনভার্স 3/2 ট্যান ইনভার্স 6/5। আমরা এটাকে ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b এর ফর্মুলায় ভেঙে দেবো। ঠিক আছে, বা ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর ফর্মুলাতেও ভেঙে দেবো। ক্লিয়ার? তাহলে করলে কত হবে বলো তো? ট্যান ইনভার্স 3/2 প্লাস কত হবে? 6/5। ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে? 1 মাইনাস 3/2 ইন্টু কত? 6/5। ক্লিয়ার? এবার এদের আমরা কী করবো? যোগ বিয়োগ করবো, ভগ্নাংশে যোগ বিয়োগ। তাহলে কত হবে? ট্যান ইনভার্স যদি আমরা লসাও করি কত হবে? 2-3 এই 2-5 কত? 10। তাহলে 5-3 কত? 15 প্লাস 6-2 12। ঠিক আছে, আর এটা করলে কত? 10। এটারও ক্ষেত্রে কী হয়ে যাবে বলো তো? নিচে 10 লসাগু যাবে, তাহলে 5-2 10 মাইনাস কত? 18। ক্লিয়ার? এবং এই 10 কী হয়ে যাবে? কেটে যাবে। কেটে গেলে আমাদের কত পড়ে থাকবে বলো তো? ট্যান ইনভার্স 25 আর 12 যদি যোগ করি কত হবে? 27 কত? -8। কত হবে? 27 কত হবে? -8। ভালো করে এই জায়গাটা বুঝবে। আমরা এটাকে কি লিখতে পারি বলো তো? ট্যান ইনভার্স যদি মাইনাস এক্স থাকে তাকে আমি কি লিখতে পারি? পাই মাইনাস ট্যান ইনভার্স এক্স। এই কথাটা আমাদের সূত্রতে ছিল। ঠিক আছে, তো সেই অনুযায়ী এটাকে আমি কি করব বলো তো? পাই, দেখো এটাকে আর একটু সাজিয়ে নিই। দেখো তো ট্যান ইনভার্স মাইনাস এক্স 27 কত? দেখো এক্স নয়, -27 কত? 8। দেখো বুঝতে পারছো, মানে ট্যান ইনভার্স মাইনাস এক্সের ফর্মুলায় ফেলে দেবো এবার। ঠিক আছে, আমাদের যদি ফেলে দিই এটা কত হবে বলো তো? পাই মাইনাস ট্যান ইনভার্স কত হবে বলো তো? 27/8। এটাই কি আমাদের প্রুফ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি 11 দাগের যে অঙ্কটা ছিল সেটাও কি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার সেম টেকনিকে দেখো আমরা 12 অঙ্কটাকেও করব। 12 অঙ্কটা কি বলেছে দেখো। ট্যান এইখানে তোমরা অঙ্কটাকে, ঠিক আছে, মানে আমি আর টুকছি না। ঠিক আছে, একবারে ডাইরেক্ট ফেলে দিচ্ছি। ভালো করে এই জায়গাটা বোঝো। 2 ট্যান এক্সের একটা ফর্মুলা ছিল, 2 ট্যান ইনভার্স এক্সের একটা ফর্মুলা ছিল। একটা নয়, 3টে টাইপ ছিল। কটা টাইপ ছিল? 3টে টাইপ। তার মধ্যে যেটা সাইনের ফর্মুলা ছিল দেখো তো, এইখানে সাইন ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, সরি 1 প্লাস এক্স স্কোয়ার ছিল। ঠিক আছে, আবার কসের ক্ষেত্রে কী ছিল বলো তো? কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এই সেম ফর্মুলা ছিল কসের ক্ষেত্রে, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার। এই দুটো ফর্মুলা ছিল। আরও একটা ছিল ট্যান ইনভার্স 2x বাই, ঠিক আছে, 1 মাইনাস কত? এক্স স্কোয়ার। ক্লিয়ার? তো এবারে আমরা এইটাকে আমরা কি করি দেখো, 1/2 তো অলরেডি আছে, হ্যাঁ কি না? 1/2 অলরেডি আছে। আমি যদি এই সাইন ইনভার্স 2x/1 প্লাস এক্স স্কোয়ারকে আমি কী লিখতে পারি? 2 ট্যান ইনভার্স এক্স লিখতে পারি না? ওতেই ফেলে দেবো 2। এটা ট্যান ইনভার্স হবে না, এটা একটু ভুল হচ্ছে আজকে। ঠিক আছে, ট্যান ইনভার্স কত? এক্স, 2 ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার? সিমিলার প্রসেসে এখানে যেমন 1/2 আছে থাক, এটাও তো 2 ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা, হ্যাঁ কি না? তাহলে এটাকেও কী করে দেবো বলো? 2 ট্যান ইনভার্স এক্স। দেখো বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? তারপরের কাজ কি বলো তো? এই টু আর এই টু এলিমিনেট হয়ে যাবে। হলে কত হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস কত? ট্যান ইনভার্স এক্স, হ্যাঁ কি না? ট্যান ইনভার্স এক্স প্লাস কত? ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স না, হ্যাঁ কি না? একে আবার কি ট্যান ইনভার্স এক্সের ফর্মুলায় ফেলা যায়। দেখো
তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে কত লিখবো বলতো, ট্যান ইনভার্স এই ট্যান, আবার এটাকে ট্যান ইনভার্স লিখে ফেলছি, দাঁড়াও, ট্যান ইনভার্স এক্স, বাট এখানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স যোগ করলে কত পাবো, 2 ট্যান ইনভার্স এক্স, তাহলে 2 ট্যান ইনভার্স এক্স। 2 ট্যান ইনভার্স এক্সের যেটা ফর্মুলা ছিল একটু আগে বললাম, 2 ট্যান ইনভার্স এক্সকে যদি আমি ট্যান ইনভার্সে কনভার্ট করতে চাই তাহলে কত হবে, 2x বাই 1 মাইনাস কত এক্স স্কোয়ার, কত 2x বাই 1 মাইনাস কত এক্স স্কোয়ার। তাহলে এটাকে লিখবে ট্যান ইনভার্স 2x বাই কত 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ট্যান ইনভার্স পাশাপাশি থাকলে কি এলিমিনেট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা কত হবে বলো, 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আমাদের 12 পর্যন্ত কি অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা সেম একই পদ্ধতির মাধ্যমে 13 দাগের অঙ্কগুলোকে করব এবং এখানে টুকে নেবো, 13, 14, 15 করে টুকে নেবো, টুকে নিয়ে আবার অঙ্কগুলোকে কী করবো, স্টার্ট করব। 13 অঙ্কটা কি বলেছে দেখো, 13 অঙ্কটা দেখো, আমরা কি করব, এই যেহেতু আমাদের প্রমাণ করতে দিয়েছে সাইন ইনভার্সে, ভালো করে বুঝবে কিসে প্রমাণ করতে দিয়েছে, সাইন ইনভার্সে, তাই আমাদের কাজ হলো ট্যান ইনভার্স এক্সকে সাইন ইনভার্সে কনভার্ট করা। সিমিলারলি ট্যান ইনভার্স ওয়াইকেও কিছু করব, সাইন ইনভার্সে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে দেখো একটা আমরা যদি ট্যান ইনভার্স করতে পারি, আমরা সিমিলারলি লিখে ট্যান ইনভার্স ওয়াইকেও সাইনে করে দিতে পারবো। ঠিক আছে, দেখো অঙ্কটা দেখো, তাহলে ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু, আমি কী ধরে নেবো, ধরি বলে লেখো, ধরি ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরে নাও। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, এক্স হবে না, হ্যাঁ কি না, এ তো আগের বারে শিখিয়েছিলাম আমি, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, এক্স। তাহলে ট্যান থিটাকে ভেঙে দাও, সাইন থিটা বাই কত কস থিটা, কত হবে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, এক্স বাই 1, এরকম ফর্মে লিখবো, কী লিখবো, এক্স বাই 1। এবার দেখো এটা তোমরা সেই ইয়েতে শিখেছিলে অনুপাত সমানুপাতে ক্লাস 10-এ, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কত কস থিটা বাই 1 ইকুয়াল টু কত হবে 1 বাই রুট ওভার এটা স্কোয়ার প্লাস কত এটা স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার মানে কত 1। তাহলে আমি এটাকে দেওয়ার পর আমার তো কস থিটা দিয়ে কোনো কাজ নেই, প্রমাণ করতে দিয়েছে সাইনে, তাই সাইনের পার্টটাকে লিখবো, দেওয়ার পর সাইন থিটা ইকুয়ালস সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কত হবে 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত 1। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত হবে 1। তাহলে এইখানে বলতে পারি যে থিটা ইকুয়ালস টু কত হবে বলো তো, সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত 1। ওকে, তো এবারে আমরা সিমিলারলি আমরা এখানে লিখতে পারি, তোমরা নিচে লিখবে, ঠিক আছে, লিখবে একইভাবে তোমরা কি লিখবে, ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু, আমরা কী ধরে নেবো, ধরে নাও থিটা 1 ধরে নাও, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো। দেয়ার ফর সাইন থিটা 1 ইকুয়াল টু কী হবে বলো তো, একইভাবে করবে, চলো করেই দিই, ছাড়ো আমরা করেই দিই। তাহলে এটাকে আমরা কী পেলাম, থিটা ইকুয়াল টু কত পেলাম বলো তো, থিটা ইকুয়াল টু কত পেলাম, সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত 1। ক্লিয়ার, তাহলে এইখানে আমরা যদি থিটা 1 যদি করে নিই, দেখো তাহলে তার আগে কী লিখতে হবে, ধরি বলে লিখতে হবে লেট, ঠিক আছে। তাহলে থিটা 1 ইকুয়াল টু কত হবে ওয়াই, এটা ট্যান থিটা 1, ঠিক আছে, ট্যান থিটা 1 কত হবে ওয়াই হবে। দেয়ার ফোর সাইন থিটা 1 বাই কত হবে কস থিটা 1 ইকুয়াল টু কত ওয়াই বাই 1, হ্যাঁ কি না, ওয়াইয়ের নিচে কিছু নেই মানে কত আছে 1 আছে, বুঝতে পারছো। তাহলে সাইন থিটা 1 কত হবে বলো, সাইন থিটা 1 বাই ওয়াই ইকুয়াল টু কত কস থিটা 1 বাই কত হবে 1 ইকুয়ালস টু কত হবে 1 বাই রুট ওভার কত হবে এটা স্কোয়ার প্লাস কত এটা স্কোয়ার। ক্লিয়ার, তাহলে দেয়ার ফোর সাইন থিটা 1 ইকুয়ালস টু কত হবে ওয়াই বাই রুট ওভার কত হবে ওয়াই স্কোয়ার প্লাস কত 1, হ্যাঁ কি না। তাহলে থিটা 1 ইকুয়াল টু কত হবে বলো তো, ওয়াই বাই এই সাইন ইনভার্সটাকে আগে লেখো, সাইন ইনভার্স ওয়াই বাই কত হবে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস কত 1। ক্লিয়ার, এইভাবে আমরা কি করব, দুটো সাইন ইনভার্সে কী করে দিলাম, এই দুটোকে কনভার্ট করে দিলাম। এবারে আমরা অঙ্কটাকে টুকবো, ঠিক আছে, দেখি টুকি অঙ্কটাকে। ট্যান ইনভার্স, দেয়ার ফোর ট্যান ইনভার্স এক্স মাইনাস কত ট্যান ইনভার্স ওয়াই। তাহলে আমি তাকে কী লিখতে পারি, ট্যান ইনভার্স এক্সটাকে কী লিখতে পারি, সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার কত আছে এক্স স্কোয়ার প্লাস কত 1, হ্যাঁ কি না। সিমিলারলি আমরা এই ট্যান ইনভার্স ওয়াইকে আমরা কত লিখতে পারি,
সাইন ইনভার্স ওয়াই বাই কত হবে রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস কত 1। ঠিক আছে, এবার দেখো বইতে সূত্র দেওয়া ছিল সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াইয়ের একটা ফর্মুলা ছিল। এখানে আমরা যদি এক্সটাকে ধরি, এখানে শুধু এটা এক্স নয়, এই পুরো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1টাকে আমরা কী ধরবো এক্স, আর এই পুরো যে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1কে আমরা কী ধরবো মনে মনে ওয়াই ধরে নেবো। ক্লিয়ার? তাহলে করা যাক। আমাদের সূত্রটা কী ছিল বলো তো? আমরা যাকে কনস্ট্যান্ট ধরবো, মানে ধরো এইখানে কত হবে সাইন ইনভার্স, একটা থার্ড ব্র্যাকেট ওপেন করব, করে নিয়ে এটাকে যদি আমি রেখে দিই এক্স স্কোয়ার রুট ওভার, তাহলে আমরা কার স্কোয়ার রুট করবো রুট ওভার দিয়ে এইটার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত হবে ওয়াই স্কোয়ার প্লাস 1। কারণ কি হয় 1 মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের কী থাকে ফর্মুলা থাকে, আর ওয়াই কোনটা বলো তো? এই ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1। একটু বোঝার চেষ্টা করো, সূত্রটা না এক্স ওয়াই দিয়ে আছে বলে হয়তো তোমাদের একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটার কী হয় স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার করলে রুটটা কী হয়ে যাবে উঠে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 1 হবে, আর উপরে যেমন আছে ওয়াই স্কোয়ার কী হবে ওয়াই স্কোয়ারটাই পড়ে থাকবে। ঠিক আছে, তারপর এখানে নেগেটিভের ক্ষেত্রে কী হয় নেগেটিভ হয়। ক্লিয়ার? এবার কাকে রেখে দেবো এই ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1কে কী করবো রেখে দেবো। এবার কার স্কোয়ার রুট করবো 1 মাইনাস এইটা এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস কত 1। ক্লিয়ার? তাহলে এটা আমাদের কত হবে বলো তো সাইন ইনভার্স, দেখো এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, করলে এটা কত হবে বলো তো ওয়াই স্কোয়ার প্লাস 1 কী হবে আমাদের ওপরে উঠবে, তার কারণ কি 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, মাইনাস কত হবে বলো তো ওয়াই স্কোয়ার বাই কত ওয়াই স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, আমাদের এটা নেগেটিভ সাইন দেবো ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1, এটাও একই হবে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত হবে এক্স স্কোয়ার প্লাস 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা কত হবে সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স কত হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা কত হবে 1 বাই রুট ওভার কত হবে ওয়াই স্কোয়ার প্লাস 1। ক্লিয়ার? মাইনাস ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের পার্টটা কী যাবে কেটে যাবে, কেটে গেলে কত হবে বলো তো 1 বাই, কারণ 1-এর রুট কত 1ই হয়, তাহলে 1 বাই কত হবে বলো তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো নিচের যে পার্টগুলো আছে সেগুলো সেম আছে না, হ্যাঁ কি না? তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো লেখো ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই কত লিখতে পারি বলো তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 আর কত হবে ওয়াই স্কোয়ার প্লাস 1। ব্যাপারটা হলো এখানে প্রুফ করতে দিয়েছে দেখো এক্স মাইনাস ওয়াই, কিন্তু দিয়েছে 1 প্লাস এক্স স্কোয়ার, যেহেতু প্লাস আমাদের এ প্লাস বি যা হবে বি প্লাস এও সেম হয়, তাই আমরা কী করবো পরের স্টেপে এটাকে চেঞ্জ করে দেবো। ঠিক আছে, তবেই কিন্তু মানে আমাদের বইতে যেটা প্রমাণ দিয়েছে না সেটাকেই প্রমাণ করব, পরীক্ষার খাতায় যেমন প্রমাণ দেবে তেমনই করব। সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই কত হবে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা কত হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের কী হয়ে গেল এটা প্রুভড হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এবারে সিমিলার একই প্রসেস আমরা কি করব সাইন ইনভার্স এক্স অ্যান্ড কি সাইন ইনভার্স ওয়াইকে প্রমাণ করব। সেখান থেকে কী প্রমাণ করব কস ইনভার্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ 1 মাইনাস কত ওয়াই স্কোয়ার মাইনাস কত এক্স ওয়াই, এই পার্টটাকে আমরা কী করব প্রমাণ করব। ঠিক আছে, তাহলে করা যাক চলো। তাহলে এইটাকে ডাইরেক্ট যদি আমি সূত্রে ফেলে দিই বলো তো কী হবে, দেখো এটাকে লেখো লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত ধরবো থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে বলো তো এক্স হয়ে যাচ্ছে না, হ্যাঁ কি না? এখান থেকে আমি কিসে নিয়ে যাবো বলো তো কসে নিয়ে যাব, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে দেওয়ার পর কস থিটা ইকুয়াল টু কত হবে রুট ওভার কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো তো কত হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইনের কত ভ্যালু আছে এক্স ভ্যালু আছে, তাহলে রুট ওভার কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কত হবে কস থিটা। থিটা ইকুয়াল টু কত হবে বলো তো কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি আমাদের এসে গেল। ঠিক আছে, এবার সিমিলারলি এটাকে আমরা কী ধরবো থিটা 1 ধরে নেবো, লেট সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কত হবে থিটা 1 ধরে নাও, তাহলে সাইন থিটা 1 সমান কত হবে বলো তো
ওয়াই, দেওয়ার পর কস থিটা ওয়ান সমান কত হবে বলো তো, রুট ওভার ওয়ান মাইনাস কত ওয়াই স্কোয়ার, সেই একই সিমিলারলি একই প্রসেসে, ঠিক আছে, কারণ কস থিটা ওয়ান সমান কত হয় ওয়ান মাইনাস বলো সাইন স্কোয়ার থিটা ওয়ান হবে, তাহলে সাইন থিটা ওয়ানের কত মান ওয়াই মান, হ্যাঁ কি না, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে ওয়াই স্কোয়ার হয়ে যাবে, তাহলে থিটা ওয়ান ইকুয়াল টু কত হবে বলো, কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস কত ওয়াই স্কোয়ার। বুঝতে পেরেছ? এবারে আমরা কি করব, ওই প্রসেসে ফেলে দেবো, ঠিক আছে। তাহলে আমি এখন লিখতে পারি যে সাইন ইনভার্স এক্স, অঙ্কটা টুকে নিই দাঁড়াও, সাইন ইনভার্স এক্স কত সাইন ইনভার্স ওয়াই, তাকে আমি কি লিখতে পারি কস ইনভার্স সাইন ইনভার্স এক্স মানে, তাহলে আমরা কত পেলাম কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার না, হ্যাঁ কি না, তাহলে এটা কত কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্স রুট ওভার কত হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো ঘুরে ফিরে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াইয়ের ফর্মুলায় কি আমাদের পড়ে গেল, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কী ছিল বলো তো, চলো অঙ্কটা করাই তাহলে ফর্মুলা অনুযায়ী। তাহলে কস ইনভার্স এক্স, আমরা যদি এটাকে কস ইনভার্স, যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাই আমরা এবি ধরে করছি, তাহলে কী ছিল ফর্মুলাটা কস ইনভার্স এ মাইনাস কস ইনভার্স বি এর ফর্মুলা কী ছিল, প্লাস ইকুয়ালস টু কত হবে কস ইনভার্স থার্ড ব্র্যাকেটের মধ্যে এ বি হবে রুট ওভার কত হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার আর কত হবে বলো ওয়ান মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এ কোনটা বলো তো, এই এটার সঙ্গে এটাকে যদি কম্পেয়ার করি তাহলে এ কত হবে, আমি কিন্তু সূত্র বইতে তোমাদের এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, মানে কস ইনভার্স এক্স আর এটা কত কস ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা দেওয়া আছে, আমি এটা এ বি ধরে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে, কারণ এখানে অলরেডি এক্স ওয়াইয়ের টার্মস আছে, ক্লিয়ার। আগেরটাতেও ছিল, আগেরটা এক্স ওয়াই ধরেই বুঝিয়ে দিচ্ছি, এটা এ যেহেতু এখানে এক্স ওয়াই আছে তাই আমরা এ বি ধরে করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে কী ছিল এখানে এ কত রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর বি কত বলো তো রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা করা বড় কথা না, অঙ্কটা বোঝাটা কী হচ্ছে সব থেকে বড় ব্যাপার, বুঝতে হবে অঙ্কগুলোকে করতে গেলে বুঝতে হবে, তারপরে সে অঙ্ক নামানোটা এমন কোনো ব্যাপার নয়। তাহলে কস ইনভার্স থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের কী ছিল প্রথম এ বি, তাহলে এই দুটো কি গুণ ছিল না, তাহলে গুণ করে দাও, তাহলে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর কত হবে রুট ওভার ওয়ান মাইনাস কত ওয়াই স্কোয়ার, যেহেতু প্লাসের সূত্রে কী হয় কসের ক্ষেত্রে নেগেটিভ হয়, হ্যাঁ কি না, তাহলে নেগেটিভ সাইন দিয়ে দিলাম। এবার কী হবে রুট ওভার ওয়ান মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হবে ওয়ান আর এ কোনটা বলো তো এইখানে এটা না, তাহলে স্কোয়ার করলে কত হবে শুধু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে এটাকে একটা কাজ করো, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বুঝতে পারছো ভালো করে দেখো, ওয়ান মাইনাস কত এ স্কোয়ার, এ কোনটা এটা, এর স্কোয়ার করলে কী হবে এই রুটটা থাকবে না, বর্গমূল চিহ্নটাই থাকবে না, তাহলে কে পড়ে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাই কত লিখছি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি এটাকে বাধ্য মুছতে হলো, সিমিলারলি কী হবে এটাও হবে ওয়ান মাইনাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট ক্লোজড। এবার দেখো এটাকে তাহলে আমি কি লিখতে পারি, সাপোজ ধরো তোমার কাছে রুট এ গুণ কত আছে রুট বি, তুমি তাকে কি লিখতে পারো রুট এ গুণ বি লিখতে পারো, তো বা তুমি এটাকেও লিখতে পারো ইকুয়ালস টু রুট এ বি লিখতে পারো, হ্যাঁ কি না, সেটাই এখানে কি লিখবো দেখো রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো, মাইনাস রুট ওভার, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি ব্রেক করি দেখো মাইনাস ওয়ান মাইনাসে কী হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, আর এটা কত হবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। কস ইনভার্স এটা কত হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এটা কত হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, নেগেটিভ সাইন দিয়ে দেখো রুটটা, তাহলে এখানে কে পড়ে আছে এক্স স্কোয়ার, কারণ প্লাস ওয়ান আর কি মাইনাস ওয়ান কী যাবে কেটে যাবে, তেমনই এখানে প্লাস ওয়ান আর এটা কি মাইনাস ওয়ান কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে একটা রুট ওভার এক্স স্কোয়ার আর কত পড়ে থাকবে বলে একটা ওয়াই স্কোয়ার পড়ে থাকবে না, তার মাথায় কত থাকবে রুট থাকবে, এটা থার্ড ব্র্যাকেট কি ক্লোজ। তাহলে এটাকে কি লিখতে পারি কস ইনভার্স, এটাকে থার্ড ব্র্যাকেট ওপেন করো, তাহলে কত হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর কত হবে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আর এটা কত হবে মাইনাস এক্স ওয়াই। দেখো এটাই তোমাদের প্রমাণ আছে, আর এটা মানে এটা থার্ড ব্র্যাকেট আছে, তোমরা কী করো যেহেতু প্রমাণ দিয়েছো ওটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দেবে, ঠিক আছে, আর সাইড লিখে দেবে কি প্রুভড, ক্লিয়ার।
তো আমাদের কি হলো, আমাদের 14 দাগের অঙ্কটাও কি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 15 দাগের এবং 16 দাগের অঙ্কটা আবার কি এখানে টুকে করব। দেখো এবারে আমরা এই অঙ্কটিকে করব 15 দাগের অঙ্কটিকে। খুব সোজা অঙ্ক, এমন কোনো কঠিন অঙ্ক না, শুধু সূত্র ফেললেই হয়ে যাবে। দেখো কি বলেছে, সাইন ইনভার্স, দাঁড়াও, সাইন ইনভার্স 2a/1 প্লাস কত a স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই কত হবে 1 প্লাস বি স্কোয়ার। হ্যাঁ কি না, প্রমাণ করতে হবে কি 2 tan ইনভার্স a মাইনাস বি। ভালো করে ফলো করে দেখো যে এটা কিন্তু 2 tan ইনভার্স এর ফর্মুলা। হ্যাঁ কি না, এটা কার ফর্মুলা, 2 tan ইনভার্স এর ফর্মুলা। সিমিলারলি এটাও কিন্তু 2 tan ইনভার্স বি এর ফর্মুলা। লেখো মাইনাস 2 tan ইনভার্স কত হবে বি এর ফর্মুলা। তাহলে এখান থেকে 2 কমন নিলে কত হবে tan ইনভার্স এ মাইনাস কত tan ইনভার্স বি। হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? এবার এটাকে এ মাইনাস বি এর ফর্মুলা ফেলে দাও tan ইনভার্স, তাহলে কত হবে 2 tan ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। এই তো এটা প্রুভ হয়ে গেল 15 অঙ্কটা। এবার আমরা কি 16 অঙ্কটা করব। 16টাও সেই একই অঙ্ক, 16টাও একই অঙ্ক, ঠিক আছে। দেখো কি বলেছে 16-এর ম্যাথটা, তাহলে এখানে তো টোকাই আছে। তাহলে এইটা হচ্ছে কট ইনভার্স, বলো তো কার ফর্মুলা, এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই। দেখো ইকুয়ালস টু দেবে, লিখবে কট ইনভার্স এক্স মাইনাস কত কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা। সিমিলারলি এটা কী হবে, কট ইনভার্স ওয়াই মাইনাস কি কট ইনভার্স জেড এর ফর্মুলা, প্লাস কট ইনভার্স ওয়াই মাইনাস কত কট ইনভার্স জেড এর ফর্মুলা। হ্যাঁ কি না, তেমনই এটা দেখো কট ইনভার্স জেড মাইনাস কত কট ইনভার্স এক্স এর ফর্মুলা। দেখো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমাদের প্রমাণ করতে কি দিয়েছে, 0 প্রমাণ করতে দিয়েছে না, ঠিক আছে। তার জন্য কি এটা টুকবে না, এটা না টুকে আমি যেহেতু অঙ্কটা টুকিনি, এটাকে LHS দেবে, মানে লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার, লেফট হ্যান্ড সাইড দিয়ে দিয়েছো। তাহলে দেখো এইখানে কোনটা কোনটা কাটছে, দেখো সবই কেটে যাচ্ছে, কট ইনভার্স এক্স কেটে যাচ্ছে, কট ইনভার্স ওয়াই, কট ইনভার্স জেডও কেটে যাচ্ছে। তাহলে আনসার কত হচ্ছে বলো তো, এইখানে আমাদের অঙ্কটার আনসার হচ্ছে কত 0। কত আনসার হচ্ছে 0 আমাদের কি প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। 16 অঙ্কটাও কি আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো আমরা সেম একই প্রসেসের মাধ্যমে আমরা এই 17 দাগের অঙ্কটাকে প্রমাণ করব, ঠিক আছে। 17 দাগের অঙ্কটা পুরো এই পার্টটা ইকুয়ালটা আমাকে এই পার্টটা কি প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি একবার LHS লিখে নিই, চলো বাম পক্ষ বা LHS লেফট হ্যান্ড সাইড। তাহলে এটা কত হবে, অঙ্কটাকে কত tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস কত এক্স ওয়াই প্লাস tan ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই কত হবে 1 প্লাস ওয়াই জেড প্লাস tan ইনভার্স জেড মাইনাস এক্স বাই কত হবে 1 প্লাস জেড এক্স। তাহলে বলো তো এটা কার ফর্মুলা, দেখো তো tan ইনভার্স এক্স মাইনাস কত tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা না, হ্যাঁ কি না। সিমিলারলি দেখো এইটা কার ফর্মুলা বলো তো, tan ইনভার্স ওয়াই মাইনাস কত হবে tan ইনভার্স জেডের ফর্মুলা। সিমিলারলি এটা কত হবে tan ইনভার্স জেড মাইনাস কি বলো tan ইনভার্স এক্সের ফর্মুলা। দেখো এইখান থেকে সব পার্টগুলো বলো তো আমাদের কী হয়ে যাচ্ছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। দেখো এখানে tan ইনভার্স এক্স, এখানে tan ইনভার্স এক্স, এখানে প্লাস tan ইনভার্স ওয়াই, এখানে কত মাইনাস tan ইনভার্স ওয়াই। এটাও নেগেটিভ সাইন আছে, tan ইনভার্স জেড কী হচ্ছে কেটে যাচ্ছে। তাহলে কেটে গিয়ে আমাদের কত হচ্ছে 0 হচ্ছে না, হ্যাঁ কি না। সিমিলারলি এই একই প্রসেসের মাধ্যমে আমরা এই ডান পক্ষটাকেও কী করব প্রমাণ করব, ঠিক আছে। এই একই হবে, ঠিক বুঝতে পারছো তো। tan ইনভার্স, এবার দেখো RHS বলে লেখো RHS, ঠিক আছে। রাইট হ্যান্ড কি সাইড করলে আমাদের কী হবে বলো তো, tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস tan ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই কত হবে 1 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস tan ইনভার্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত হবে 1 প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ কি না, তাহলে এটাও কার ফর্মুলা, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা। কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কোন ফর্মুলায় পড়বে বলো তো, বলো tan ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস কত tan ইনভার্স ওয়াই স্কোয়ার প্লাস tan ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস কত tan ইনভার্স জেড স্কোয়ার প্লাস কত হবে tan ইনভার্স জেড স্কোয়ার মাইনাস কত tan ইনভার্স এক্স স্কোয়ার। হ্যাঁ কি না,
বুঝতে পারছো? তাহলে এইখানেও কী হবে, সেম একই প্রসেসের মাধ্যমে কী হবে, এই এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স স্কোয়ার কী যাবে, কেটে যাবে। তেমনই প্লাস ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার মাইনাস ট্যান ইনভার্স ওয়াই স্কোয়ার, আর এটা কত ট্যান ইনভার্স জেড স্কোয়ার মাইনাস কত ট্যান ইনভার্স জেড স্কোয়ার। তাহলে কেটে গেলে কত হবে, 0 হবে। তাহলে এখানে লিখতে হবে LHS ইকুয়াল টু কত হবে, RHS। ঠিক আছে, প্রুভড। ঠিক আছে, এবারে আমরা দেখো 18 অঙ্কটা না খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 18 অঙ্কটা খুব ভালো অঙ্ক। ঠিক আছে, 18 অঙ্কটিকে আমরা আজ কি করব, দেখো লেখা আছে কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্সকে আমি লেখো তো লেট কস ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা ধরে নেবো। কত ধরে নেবো, থিটা ধরে নেবো। বুঝতে পারছো? তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে, দাঁড়াও এই পেনটা রেখে দিই। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, কস থিটা ইকুয়াল টু কত হবে, এক্স। হ্যাঁ কি না? দুদিকে যদি আমরা 1 প্লাস করি, দেখো 1 প্লাস কস থিটা ইকুয়াল টু কত হবে, 1 প্লাস এক্স না? হ্যাঁ কি না? বুঝতে পারছো কি, 1 প্লাস কস থিটা আমরা দুদিকে কী করলাম, 1 অ্যাড করে দিলাম। তাহলে বলো তো এটা কোন ফর্মুলা পড়বে, 1 প্লাস কস থিটার ফর্মুলা কী ছিল, 2 কস স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটা কত হবে বলো তো, 2 কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু কত, 1 প্লাস এক্স। তাহলে কস স্কোয়ার যে থিটা বাই 2 কত হবে বলো তো 1 প্লাস এক্স বাই কত, 2। তাহলে কস থিটা বাই 2 কত হবে, কস থিটা বাই 2 কত হবে, রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। হ্যাঁ কি না? বুঝতে পারছো তো? দেখো কস স্কোয়ার থেকে কস থিটা আনলাম, তাহলে এটা কত হবে, রুট হবে। তাহলে এটাকে কি লিখতে পারি, কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি বলো তো, কস থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, কস থিটা নয়, দাঁড়াও, থিটা বাই 2 ইকুয়াল টু কত লিখতে পারি, কস ইনভার্স ইকুয়ালস টু কস ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই কত, 2। আমি এই সাইডে করে দিচ্ছি। তাহলে এটা থিটা ইকুয়ালস টু কত হবে বলো তো, থিটা ইকুয়ালস টু কত হবে, 2 কস ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই কত, 2। দেখো আমাদের এই প্রমাণটা কি আমাদের এসে গেল। হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার দেখো জাস্ট আমরা এখানে কি করেছিলাম, প্লাস অ্যাড করেছিলাম দু সাইডে, তেমনই আমরা এখানে কি করব দেখো, সিমিলারলি আমরা এইটাকে কিন্তু এবার করব। দেখো আমরা কি জানি, কস থিটা ইকুয়াল টু কত, এক্স। দেখো এইখানে তোমরা লিখবে, দেখো তো 1 মাইনাস কস থিটা সমান আমরা কি জানি বলো তো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 না? এটা আমাদের ফর্মুলা ছিল তো, বলো তো এটা আমাদের কী ছিল, ফর্মুলা ছিল। তাহলে 1 মাইনাস কস থিটা সমান কত হবে, দেখো তো 1 মাইনাস এক্স না? হ্যাঁ কি না? কস থিটার ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা কত হবে, 1 মাইনাস এক্স। দেখো এটা আমাদের কী ছিল বলো তো, সূত্র ছিল। এখানে দেয়ার ফোর দিয়ে স্টার্ট করো, সব থেকে বেটার হবে। দেয়ার ফোর 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত ছিল, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ফর্মুলা ছিল। এইখানে কস থিটার জায়গাতে কী পুট করে দিয়েছি, এক্স পুট করে দিয়েছি, মানে কত হবে 1 মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে বলো তো, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এইখানে লেখো 2 সাইন স্কোয়ার থিটা বাই, মানে এই সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কত বলতো, এইটা 2 এখানে কী আছে, গুণ আছে, ইকুয়ালের এই পজিশানে আসলে কী যাবে, ডিভাইড হয়ে যাবে, মানে 1 মাইনাস এক্স বাই 2। তাহলে সাইন থিটা সমান কত হবে বলো, সাইন থিটা বাই 2 সমান রুট ওভার 1 মাইনাস এক্স বাই কত, 2। হ্যাঁ কি না? তাহলে থিটা বাই 2 ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই কত, 2। হ্যাঁ কি না? তাহলে এইখানে তুমি বলতে পারো যে থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, থিটা ইকুয়াল টু কত হবে বলো, ইমপ্লাইজ, আমি এই পার্টটাকে এখানে করছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে। থিটা ইকুয়াল টু কত হবে, 2 সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই কত, 2, রুট ওভার 1 মাইনাস এক্স বাই কত, 2। ক্লিয়ার? এবারে ব্যাপারটা কি দেখো, তোমরা প্রতি ক্ষেত্রে এইখানে কি করবে, এইখানে একটা 1 নং সমীকরণ দেবে, এই যে কস থিটা বাই 2 1 প্লাস এক্স, এইটাকে 1 নাম্বার দেবে। ঠিক আছে? আবার সিমিলারলি এটাকে কত দেবে, 2 নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছো কি কেন বলছি, আমাদের নেক্সট প্রমাণটা কী দিয়েছে বলো তো, এটা দিয়েছে 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত, 1 প্লাস এক্স। এটা কিন্তু প্রমাণ দিয়েছে। তাই আমরা কি করব দেখো, লেখো 2 নং ও 1 নং ভাগ করে পাই, তাহলে 2কে 1 দিয়ে আমরা যদি ভাগ করি কত হবে, দেখো সাইন থিটা বাই 2 ইকুয়াল টু কত,
রুট ওভার 1 মাইনাস এক্স বাই কত 2, এটাকে একটু ছোটো করে লেখো রুটটা, ঠিক আছে। ডিভাইডেড বাই কত হবে, ইকুয়ালটাও এখানে হবে, ডিভাইডেড বাই কত হবে কস থিটা বাই 2 না। আমরা 2 নং সমীকরণ কী ছিল, সাইন থিটা বাই 2 এটা, আর 1 নং কোনটা ছিল এটা, ঠিক আছে। করলে আমরা কত পাবো বলো তো, কস থিটা বাই 2 কত ছিল 1 প্লাস এক্স বাই কত বলো 2, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো। এবারে বলো তো আমরা কী করব, দেখো এবারে আমাদের জাস্ট কী হবে, রুট টু কেটে যাবে, ইমপ্লাইজ তাহলে এইটা কত হবে বলো তো, সাইন থিটা বাই আর কস থিটা বাই 2 কত হবে বলো তো, ট্যান থিটা বাই 2, হ্যাঁ কি না। তাহলে এটা কত হবে, ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু কত হবে, এই টু আমাদের কী হবে কেটে যাবে, ঠিক আছে। কেটে গেলে কত পড়ে থাকবে বলো তো, 1 মাইনাস এক্স রুট ওভার আর কত 1 প্লাস এক্স রুট ওভার, হ্যাঁ কি না, রুট ওভার 1 প্লাস এক্স আর এটা কত রুট ওভার 1 মাইনাস এক্স। একে আমরা কী করবো, ওপর নিচে রুট ওভার 1 প্লাস এক্স দিয়ে কী করে দেবো, একে গুণ করে দেবো, ঠিক আছে। করলে দেখো তো আমাদের কত হয়, এটা আমাদের এটা তো যেহেতু হোল স্কোয়ার হয়ে যাচ্ছে তাই রুটটা থাকবে না, মানে 1 প্লাস এক্সই রয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা কী হয়ে যাবে বলো তো, রুট ওভার 1 মাইনাস এক্স আর এটা কত 1 প্লাস এক্স, মানে কি এ মাইনাস বি আর কি এ প্লাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে। তাহলে এটাকে লেখো ট্যান থিটা বাই 2 ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 1 প্লাস এক্স, এটা কত 1 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এটা কত হবে, থিটা বাই 2 ইকুয়াল টু কত হবে বলো তো, ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত হবে বলো 1 প্লাস এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো। এবারে আমরা এটাকে একটু মুছে নিয়ে করি, দেখো তাহলে থিটা ইকুয়ালস টু কত হবে, তোমরা কিন্তু নিচে করবে, আমি বারবার কথাটা বলছি, 2 ট্যান ইনভার্স কত হবে রুট ওভার ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 1 প্লাস এক্স, প্রুভড। তাহলে আমাদের কি 3টে পার্টি আমরা কি করলাম, প্রুভড করে দিলাম, ঠিক আছে। এবার আমরা দেখো সেম একই টেকনিকে আমরা 19-এর অঙ্কটিকে করব, 19-এর অঙ্কটা কি বলেছে দেখো, যে কস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কস সাইন ইনভার্স এক্স তার কত হোল স্কোয়ার, কত আছে কস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাইন কস ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, সাইন কস ইনভার্স এক্স তার কত হোল স্কোয়ার, ঠিক আছে। দেখি অঙ্কটা ঠিক টুকেছি তো, হ্যাঁ। তাহলে এইটাকেও না আমাদের কি করতে হবে, LHS RHS করে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমরা LHS দিয়েই প্রমাণ করিনি, মানে টোকো অঙ্কটা প্রথম টোকো দেয়ার LHS বলে লেখো, লিখে কাকে টুকবো, এই যে কস ইনভার্স, দেখো কস সাইন ইনভার্স এক্স তার কত বলো তো হোল স্কোয়ার, হ্যাঁ কি না, ঠিক আছে। আমাদের এখানে কাজটা কি দেখো, এখানে কত আছে সাইন ইনভার্স এক্স আর এখানে কত আছে কস, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বলো তো, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, সাইনটাকে কসে কনভার্ট করতে হবে, মানে সাইন ইনভার্স এক্সকে আমি কিসে কনভার্ট করব, কসে, হ্যাঁ কি না, বা কস ইনভার্সে কনভার্ট করব। চলো স্টার্ট করা যাক। তাহলে লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে বলো তো এক্স, দেয়ার পর কস থিটা ইকুয়াল টু কত হবে বলো তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে বলো তো কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো বোঝার চেষ্টা করো, সাইন থিটা ইকুয়াল টু কত এক্স, আমরা একটা ফর্মুলা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত বলো 1, তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে বলো তো, ক্লাস 10-এ করেছিলে 1 মাইনাস কত সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, এটা শিখেছিলে তো। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইনের কত ভ্যালু এখন বলো, সাইনের কত ভ্যালু এক্স স্কোয়ার, তাহলে আমি কস থিটা ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না বলো, লিখতে পারি তো, সেটাই এখানে ডাইরেক্ট করে দিয়েছি। কস থিটা ইকুয়াল টু কত হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার না, হ্যাঁ কি না। এইখানে আমরা কি করব দেখো, এই অঙ্কটাকে টুকবো, টুকে নিয়ে তাহলে দাঁড়াও এটাকে পুরোটাই মুছে দিই, তারপরে আবার তোমরা অঙ্কটাকে এটাকে টুকবে, টুকে নেওয়ার পরে লিখবে ইকুয়াল টু কস, আর এটা কত হবে কস ইনভার্স কত হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না। তাহলে দেখো কস ইনভার্স কী হচ্ছে এলিমিনেট হয়ে যায়, তাহলে এটা কত পড়ে থাকছে বলো তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে
রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত, আবার রুটের ওপর যদি স্কোয়ার চাপে তাহলে রুট আর থাকে না, হ্যাঁ কি না, তাহলে এটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না। এবার আর এইচ এর একটা প্রমাণ করব সেম একই প্রসেসে। আর এইচ এর একটা দেখো এখানে কস ইনভার্স এক্স দেওয়া আছে, ঠিক আছে, কত দেওয়া আছে, কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা কত ধরে নেবো, এখানে আর এইচ এস বলে টোকো, তো এটাকে অঙ্কটাকে টোকো, সাইন কস ইনভার্স এক্স তার কত হোল স্কোয়ার, ঠিক আছে, লেট কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত লিখবো বলো, থিটা 1 ধরে নাও, কারণ আগেরটা আমরা থিটা ধরে নিয়েছি অলরেডি, তাহলে এটা আমরা কী ধরলাম থিটা 1, তাহলে কস থিটা ইকুয়াল টু কস থিটা 1 ইকুয়াল টু কত বলো এক্স, হ্যাঁ কি না। আমরা সেম একই পদ্ধতির সাহায্যে এইখানে আমরা সাইন থিটা 1 বের করব, কারণ এর আগে কী আছে সাইন আছে, তাহলে এই কস ইনভার্স এক্সটার পার্টটাকে চেঞ্জ করে আমি কিসে নিয়ে আসবো, সাইন ইনভার্সে নিয়ে আসবো পার্টে, তাহলে সাইন ইনভার্স আগে না, আগে সাইনটা বের করো, সাইন থিটা 1 ইকুয়াল টু কত হবে রুট ওভার 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা 1, তাহলে রুট ওভার 1 মাইনাস কত হবে এক্স স্কোয়ার, হ্যাঁ কি না, কারণ কস থিটা 1 সমান কত এক্স, তাহলে সাইন দেখো সাইন এটা কত থিটা 1, তাহলে থিটা 1 ইকুয়াল টু কত হবে বলো সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ কি না। বুঝতে পেরেছো, এইবারে আমরা এইটাকে পুট করব, ঠিক আছে, তোমরা এটা পারলে খাতার এই সাইডে করতে পারো, রাইট সাইডে করে আবার এখানে কী করতে পারো বসিয়ে দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাইন, এটাকে লিখবে থিটা, এটার জায়গাতে কি লিখবে এইটা, তাহলে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন আর সাইন ইনভার্স আমাদের কী হবে এলিমিনেট হয়ে যাবে, হ্যাঁ কি না, তাহলে সেইখানে দেখো তাহলে এটা কত হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে কত 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে তোমরা এটাকে কী লিখবে, দেওয়ার পর এল এইচ এস ইকুয়াল টু কত হবে আর এইচ এস, ঠিক আছে, মানে প্রুভড, ঠিক আছে, তোমরা এটা লিখে দেবে। তাহলে আমাদের কি এই দিকে এটা কত দাগের অঙ্ক হলো 19-এর অঙ্কটা কি আমাদের প্রমাণ হয়ে গেলো। তো আজকের মতন এখানেই এই ভিডিওটাকে স্টপ করলাম, নেক্সট ভিডিওতে আমরা ওই 20 দাগের অঙ্ক থেকে আমরা কি স্টার্ট করব, ঠিক আছে। তো আজকের মতন এখানেই কী করলাম এন্ড করলাম। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কী করবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে, যতজন বন্ধু আছে মোটামুটি শেয়ার করো, ঠিক আছে। আমাদের প্রতি সপ্তাহে কিন্তু 2023 সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু ভিডিও প্রতি সপ্তাহতেই কিন্তু আসবে।